শুভ সকাল না শুভ ভোর বলবো বুঝতে পারছি না, কারণ অনেক ভোর থেকে উঠে কাটাকুটিগুলো কমপ্লিট করা হয়ে গেছে। কারণ এখানে 5 রকমের ভাজা আছে, আর আদা, টমেটো, পেঁয়াজ, রসুন সব কিছু ছাড়ানো আছে। আর এখানে আছে বাঁধাকপি, আলু কুচানো। কারণ সবাই হয়তো জানো বা জেনেও গেছো, কারণ পোস্টের মাধ্যমেও জানিয়েছি আজকে তোমাদের দিদিভাইয়ের বার্থডে। তো বার্থডেটা আমি হয়তো ভুলেই গেছিলাম, কারণ সময় পরিস্থিতি এমন একটা জায়গায় যে সেখান থেকে নিজের বার্থডেটা মনে রাখার মতো আর ইচ্ছেও ছিল না। যদিও মনে রাখতে হতো না কিনা তবু ইচ্ছে ছিল না। এদিকে একটু টিফিনের জন্য ময়দা মেখে নিয়েছি, আর এই টিফিনটা বানাচ্ছে তোমার দাদাভাই, লুচি আর একটু তরকারি সকালে খাওয়ার জন্য। আর মাছগুলোকে তো দেখেছো কী অবস্থা, ফ্রিজ থেকে বার করে রেখেছি, একদম জমে তো একদম কী বলবো, ছাড়াতেই পারছি না। অনেকক্ষণ থেকে জল দিয়ে রেখেছি। খুব বেশি আইটেম কিছু নয়, তবে ওরা চুপি চুপি দুই ছেলে বাবা মিলে যে এরকম একটা মানে আয়োজন করবে বা এরকম একটা অ্যারেঞ্জমেন্ট ওরা মনে মনে ভেবে রেখেছে, এটা কিন্তু আমার সত্যিই জানা ছিল না। কারণ বললাম না, যে সময়ের মধ্যে থেকে যাচ্ছি বা যে পরিস্থিতির মধ্যে থেকে যাচ্ছি, সেখান থেকে আমার একটু ইচ্ছা ছিল না যে আমার জন্মদিনটা উদযাপন হোক বা কিছু। তো যাই হোক, ওরা করেছে। দেখো 5 রকমের ভাজা এখানে কমপ্লিট হয়ে গেছে, রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখানে 5 রকমের ভাজা ভেজে নিয়েছি, সব প্রায় বাড়ির থেকেই নেওয়া। বেগুন ভেন্ডিগুলো গাছ থেকে, এটা বাঁধাকপি তরকারি কমপ্লিট করে নিয়েছি, আর মাছের ঝোল করেছি। চিকেন ছিল, একটু চাটনি ছিল, সেটা আমার ফ্রিজে আছে, সেটা একটু সকাল সকাল রান্না হয়েছে বলে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। যাই হোক, রান্না তো কমপ্লিট করে ফেললাম, স্নান করে নিয়েছি, পুজো দিতে হবে, একটু সকাল সকাল পুজো দেওয়ার ব্যাপারটা আছে। আর যাই হোক না কেন, জন্মদিনের দিন আমি পুজোটা সুন্দর করে গুছিয়ে একটু দিই। আর ছেলে বড়টা বললো, মা জন্মদিনে তোমার পায়েস করতে নেই, পায়েসটা আমি বানাবো, ওই জন্য দুধ টুধগুলো কেটে কমপ্লিট করে নিচ্ছে। আর যাই হোক, সন্ধ্যের একটা আয়োজন তো আছেই, আমি এটা জানতাম না, অনেক পরে জানলাম। ছেলে খুব বৃষ্টি হচ্ছিল, কারণ এটা ছিল 7ই জুলাই সোমবার, কারণ ওই দিনটা সন্ধ্যের পর থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো। তার মধ্যে ছেলে কখন বাজারে গেছে, বড়টা গিয়ে কেক টেকগুলো নিয়ে এসছে ওর ইচ্ছে মতো পছন্দ করে। কারণ বললাম না, আমার বোনের দিক থেকে আমার ওরকম প্রস্তুতি ছিল না, কিন্তু প্রতি বছর কেউ না কেউ করে। আমার ননদ তো বিশেষ করে এই দিনটা ভীষণভাবে ও ভালোভাবে উদযাপন করে। এই বছর ননদকে পায়নি কাছে, তার জন্য একটু মনে কষ্ট হচ্ছিল, ও আসেনি। কারণ এই দিনটাকে ও যেভাবে করে সেভাবে হয়তো আমি কখনো উদযাপন করিনি। আমার বাপের বাড়িতে গিয়েও ও করেছে, আমার বাড়িতে এসে ওই করে। কিন্তু এবছর আমার 2 ছেলে মিলে, মানে ওদের অনুরোধে, বিশেষ করে বলতে পারো ওদের অনুরোধে আমার কেক কাটা, নাহলে আমার সেরকম ধরনের কোনো ইচ্ছে আমার ছিল না যে আমাকে কেক কাটতে হবে। আর ছেলে তার 2 বন্ধুকে ডেকে এনেছিল। আমার এগুলো তো সত্যি কেমন যেন একটা মনে হচ্ছিল যে এগুলো সেই একটা সময় থাকে না, এ সময় আর এগুলো মানায় না। তবু ছেলেদের আবদার বা ওদের মানে ইচ্ছেতে আমার এটা করতে হয়েছে। যাই হোক, ঘরোয়াভাবে মানে শেষ করলাম, বিশেষ কেউ ছিল না। আমরা বাড়ির সবাই ছিলাম, ছেলে 2 বন্ধু ছিল, আর আমার সবসঙ্গে মানে সবসময় সঙ্গে যেটা দেখো আমার বোন, ও ছিল পাশে, আর কেউ নয়। ছোট্ট খাট্ট করে অনুষ্ঠানটা শেষ করলাম। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী কোনো একটা নেক্সট ভিডিওতে। আর বড় ভিডিওতে সেভাবে